আল্লাহর দোষ দে, আল্লাহ আমি এত নামাজ পড়ি, আমার জ্বর হয় কেন, সর্দি হয় কেন, কাশ হয় কেন, অসুখ হয় কেন? ওই পাশের বাড়ির আব্বাস মিয়া নামাজও পড়ে না, সুদ খায়, 3 মণ ওজন, হেতের কাশ হয় না, তুমি আমার এনে দেখছো, ঠিক না? আমার দোস্ত যারা বিপদে আছে শুধু তারাই মনে করে আমার আল্লাহ পরীক্ষা করতেছে, কিন্তু কোরআন মাজিদে আছে নাবলুকুম বিশাররি ওয়াল খাইর। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মন্দ দিয়াও পরীক্ষা করি, ভালো দিয়াও পরীক্ষা করি। যে গরিব আল্লাহ তাকে পরীক্ষা করে দেখি দারিদ্রতায় ধৈর্য ধরে নাকি চুরি ডাকাতি করে, আর যে ধনী তাকে টাকা দিয়া পরীক্ষা করে দেখি যাকাত দেয় নাকি না দেয়, ঠিক না? সব ধনীরা যাকাত দেয় তো পরীক্ষা পাস না ফেল? সকল গরিব ধৈর্য ধারণ করে? গরিবদের মাঝে হারাম খায় এমন গরিব আছে না নাই? দারিদ্রতার কারণে চুরি করে ডাকাতি করে এমন আছে কিনা? তো এই গরিবটা পাস না ফেল? কাউকে সন্তান দিয়া পরীক্ষা করে, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করে। নাবলুকুম বিশাররি ওয়াল খাইর, আমি মানুষকে কল্যাণ দিয়া অকল্যাণ দিয়া পরীক্ষা করি। এখন দুনিয়ার সব মানুষ মূলত পরীক্ষার হলেই আছে। ছাত্ররা যেমন 3 ঘন্টায় পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার আগে কোনোদিন ফল প্রকাশ হয়েছিনি? ফল প্রকাশ হয় পরীক্ষার পর। দুনিয়াও পরীক্ষার হল, এখানে আল্লাহ তাআলা ফল প্রকাশ করবে না, বরং আমরা যে যা করি সব কিছু রেকর্ড করে ফল প্রকাশ করবেন কিয়ামতের ময়দানে। তাহলে এটাও তো পরীক্ষার হলের মতোই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের জানমালের ক্ষতি দিয়া, তাদেরকে রোগ শোক দিয়া, ক্ষুধা দারিদ্র দিয়া। আমার পরীক্ষায় যারা পাস, ও নবী, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার পরীক্ষা পাশ করবে, ধৈর্যশীল হয়ে থাকবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। পরীক্ষা চলছে সবার জীবনেই। আল্লাহ তাআলা পরীক্ষক, আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহ কি নবীদেরকে পরীক্ষা করেন নাই? আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা ছিল 18 বছর লম্বা। কত বছর? ওরে বাবা, এমন অসুস্থ হয়েছেন তিনি। ওনার অসুস্থতার কারণে ওনার স্ত্রীরা পর্যন্ত ওনাকে রেখে চলে গেছে, শুধু একজন বউ ছিল, হযরত রাহিমা। ওনার আত্মীয় স্বজনরা ওনাকে ছেড়ে গেছে। ওনার যে কর্মচারী কর্মকর্তা ছিল ওনার অধীনে সবাই সেরে চলে গেছে, এবং তিনি এতটা অসুস্থ ছিলেন উনি একা একা নড়াচড়া পর্যন্ত করতে পারতেন না স্ত্রীর সহযোগিতা ছাড়া। এই লম্বা অসুস্থতার পরীক্ষায় নবী আইয়ুব ফেল না পাস। আইয়ুবের আল্লাহ সব কেড়ে নিয়ে গেছে, সব। হত দরিদ্র হয়ে গিয়েছেন তিনি, শরীরের মাঝে পোকা মাকড় পর্যন্ত পচে হয়ে গিয়েছিল। এমন তাফসীর কারক আছেন যারা বলছেন উনার শরীর পচে গেছে, পোকা মাকড় হয়ে গেছে শরীরে। আল্লাহ আইয়ুবকে পরীক্ষা করলেন সব কাইরা নিয়াম, আর নবী সুলাইমানকে পরীক্ষা করলেন দুনিয়ার বাদশাহী দিয়া, ঠিক না? সুলাইমান আলাইহিস সালামের মতো এত ধনী বাদশাহ পৃথিবীতে নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর পরে সবচেয়ে বেশি ক্ষমতা আল্লাহ দিছে কাকে? এত ক্ষমতা আল্লাহ আর কোনো নবীকেও দেয় নাই, দুনিয়ার কোনো মানুষকে দেন নাই।
সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। তামাম পৃথিবীর বাদশা এমন ছিল চারজন, দুজন কাফের, দুজন মুসলিম, নমরুদ, বখতেনসর। আর মুসলমানদের মাঝে ছিল দুজন হলো কাফের, বখতেনসর আর নমরুদ হলো কাফের। আর মুমিনের মাঝে দুইজন, হযরত যুলকারনাইন এবং নবী সুলাইমান আলাইহিস সালাম। এই চারজন ছিলেন তামাম দুনিয়ার বাদশা। তবে বাকি তিনজনের চেয়ে সুলাইমানের ক্ষমতা ছিল বেশি, কারণ জিনেরাও সুলাইমান নবীর কথা শুনত। বাকি তিনজনের কথা শুনত নাকি? শুধু জিন নয়, নবী সুলাইমানের জন্য আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছেন, বাতাসেও নবী সুলাইমানের কথা শুনত। আল্লাহ কোরআনে বলেন ওয়ালি সুলাইমান আর-রিহ, ওয়ালি সুলাইমান আর-রিহ। রিহুন মানে বাতাস। আমি বাতাসকে নবী সুলাইমানের অনুগত বানাইয়া দিছি। ও দোস্ত, আমরা লিফটে উঠি, লিফটে উঠছেন না আপনারা? বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে আমরা লিফটে উঠি, লিফটকে আমরা টিপ দেই। 9 তলা টিপ দিলে দেখবেন যে কিছুক্ষণ পরে এই লিফটটা আপনারে 9 তলায় নিয়ে গেছে, ঠিক না? 10 তলায় টিপ দিলে, 5 তলায় টিপ দিলে। নবী সুলাইমান বাতাসকে বলতেন, বাতাস আমি একটু কুমিল্লা শহরে যেতে চাই, ঢাকায় যেতে চাই। লিফট যেমন আপনাকে 10 তলায় নিয়ে যায়, গাড়ি তো স্টার্ট দিলে গাড়ি যেমন আপনাকে নিয়ে যায়, তবে গাড়ি তো চালাইয়া নেওয়া লাগে, বাতাসরে চালাইয়া নেওয়া লাগতো না। নবী সুলাইমান অর্ডার করলে বাতাস ওনাকে নিয়ে যেত। পৃথিবীর শত শত প্রাণী, হাজার হাজার প্রাণীর ভাষা উনি বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম, কোরআন শরীফে একটা পিপিলিকা নামে সূরায় আছে, সূরাতুন নামল। কি নাম? সূরাতুন নামল। নাম ইজ পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাম উনার দলবল নিয়ে কোথাও যাচ্ছিলেন, এর মাঝে একটা পিঁপড়া গর্তের বাহিরে এসে বলতেছে, ও পিপিলিকার দল, সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি গর্তে ঢোক, না কিন্তু সুলাইমানের বাহিনী পদপিষ্ট করে ফেলবে। তোরা এত ছোট, তোরা যে মাটির নিচে শুয়ে আসুত, বসে আসুত, হাঁটতেছ, লোকেরা তো খেয়াল করবে না, মরে যাবি, মরে যাবি, তাড়াতাড়ি গর্তে ঢুকে যা। নবী সুলাইমান মুস্কি হাসি দিলেন, পিপিলিকার কথা তিনি বুঝে ফেলেছেন। সূরা নামলে আল্লাহ নিজে কাহিনী বলছে যে সুলাইমান পিপিলিকার কথা বোঝে। সুলাইমান আলাইহিস সালামকে তামাম দুনিয়ার রাজত্ব দিলেন, বাতাসের উপর ক্ষমতা দিলেন, জিনদের উপর ক্ষমতা দিলেন, পৃথিবীর হাজার হাজার প্রাণীর ভাষা দিলেন, শিখাইলেন, জানাইলেন। দেখেন একজনকে সব নিয়ে আইয়ুবকে পরীক্ষা করে। আইয়ুব ধৈর্যশীল। কোরআনে আল্লাহ নবী আইয়ুবের প্রশংসা করে বলছে, ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে এত বিপদ দিছি কিন্তু তাকে আমি ধৈর্যশীল পাইছি। ও দোস্ত, আইয়ুব অধৈর্য হয় নাই, পাশ পাশ। এটাই হলো মুমিন, বিপদে হতাশ হয় না। আমরা কি পাশ করতে চাই না? ফেল। তাহলে ধৈর্যহীন হওয়া যাবে না। কিন্তু আমরা তো সামান্যতে সব গেল রে, সব গেল রে, কি হইল রে, কি হইল রে, ঠিক না? এই ধৈর্যহীনতা বাংলাদেশের মানুষের একটা বড় বদ স্বভাব, বড় বদ স্বভাব, বড় বদ স্বভাব। রাস্তায় গেলে গাড়িতে যানজট লাগাই বইয়া থাকে। কেন যানজট লাগাইছে? আগে যাইতে চাইছে। আরে সামনে একটা গাড়ি একটু হালকা নষ্ট হয় না মাঝে মাঝে? ও বেটার কারণে এখন কি করতে হবে? বাম পাশের লোকেরা বাম পাশে, ডান পাশের লোকেরা ডান পাশে চলুক না। বাম পাশে একটা গাড়ি নষ্ট হয়েছে, এখন বাম পাশওয়ালা কি করে? বাম পাশ থেকে ডান পাশে ঢোকে। এখন ডান পাশে ঢোকার কারণে ডান পাশের গাড়ি আর আইতে পারে না।
এখন কোন রকম আবার কাইটা মাইটা যায় দেখে যে ওই বাম পাশের লোকেরা ডান পাশে ঢুকে পড়েছে, ডান পাশেটা বাম পাশে, এবার সবাই গাড়ি বন্ধ করে হইয়া রয়েছে, বোঝা কপালে যাস। এরকম হয় না ভাই? ধৈর্য নাই, কোনো ধৈর্যই নেই, ধৈর্যহীনতা। একটু সামান্যতা আমরা আল্লাহর দোষ দিই, আল্লাহ আমি এত নামাজ পড়ি, আমার জ্বর হয় কেন, সর্দি হয় কেন, কাশ হয় কেন, অসুখ হয় কেন? ওই পাশের বাড়ির আব্বাস মিয়া নামাজও পড়ে না, সুদ খায়, 3 মণ ওজন, হেতের কাশ হয় না, তুমি আমার এনে দেখছো, ঠিক না? তো নবী আইয়ুবের কি খবর? আইয়ুবের কি খবর? আল্লাহ তাআলা পরীক্ষা নিছে আইয়ুবকে, সব কাইরা নিয়া। আইয়ুব ধৈর্যশীল পাশ। সুলাইমান আলাইহিস সালাম কেমন ক্ষমতা দিছে, কিন্তু সুলাইমান ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর জুলুম করছে, করলে ফাঁস না ফেল? কিন্তু আমরা তো একটু ক্ষমতা পাইলে খবর আছে রে, গত 17 বছর দেখাইছে, ঠিক না? বাহ, গত 16-17 বছর ক্ষমতায় যারা ছিল, পাওয়ার দেখছেননি কি ক্ষমতা যে দেখাইছে, যারে ধরছে ধরছে, যারে মারছে মারছে। এবং তাদের কোনো কোনো নেতা বলছে যে আমরা নেত্রী, বা আগে ধরলে সারে, আমাদের নেত্রী ধরলে এমন ক্ষমতা। আহা, এই যে তারা ক্ষমতা দেখাইছে, ক্ষমতা দেখাইয়া কি মানুষের উপর জুলুম করে নাই? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতোই ভালো মানুষটাকে 13টা বছর জেল খাটাইছে, বিনা দোষে, বিনা দোষে, বিনা দোষে। উনি কি দর্শনকারী ছিলেন? উনি যুদ্ধাপরাধী ছিলেন? ওরাও জানে এটা ক্ষমতা দেখাইছে, এবার ক্ষমতা দেখাই দিলাম। সাক্কা চৌধুরীরে ফাঁসি দিছে, সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিছে। তো আমরা যখন ফাঁসির সময় আর কি দেখতাম যে ওনার ব্যাপারে মামলা শুনানি হচ্ছে, ফাঁসি দিয়ে দিবে, তখন আমাদের অনেক কলিগরা গল্প করতো যে উনি দেখাচ্ছে ওনার ক্ষমতা। কারণ সাক্কা চৌধুরীর বাবা এই মহিলাকে নাকি, ফজলুল কাদের চৌধুরী আর কি, আপনারা সবাই জানেন তো এগুলো, এই মহিলাকে নাকি বিয়ের জন্য শেখ মুজিবুর রহমান প্রস্তাব দিয়েছিল, আপনার পোলার কাছে মাইয়ে বেদেমু। কারণ হলো ফজলুল কাদের চৌধুরী তো আরো বড় নেতা, শেখ মুজিবের চেয়ে আরো বড় নেতা। তখন নাকি বলছে, সাক্কা চৌধুরী কইছে আমি কালো মহিলা বিয়ে করবো না, ও তো শ্যামলা ছিল, এজন্য হে নারাজ হয়েছিল, এজন্য করবি না বিয়া, যা তোর খবর আছে। ফাঁসি দিয়ে দিছে, যারে চাইছে মারছে, যারে চাইছে ছাড়ছে। ক্ষমতা কারে কই দেখাই দিছে। নবী সুলাইমানের ক্ষমতা এর চেয়ে কম ছিল না বেশি ছিল? সুলাইমান পাস, কিন্তু এই মহিলা পাস না ফেল? এমন ফেল করছে রেজাল্ট দুনিয়াতে পাইয়া গেছে, ঠিক কি না? আজকে ফেসবুকে দেখলাম ওবায়দুল কাদের অসুস্থ, ইন্ডিয়াতে উনি হাসপাতালে আছে, নিঃশ্বাস নিতে নাকি কষ্ট হচ্ছে, ভেন্টিলেশন দিয়ে তাকে রাখা হয়েছে। উনার ব্যাপারে আমি কোনো মন্তব্য করার জন্য কথাটা বলছি না, অসুস্থ মানুষ, আমরা তার প্রতি আমাদের মমত্ববোধ ভালোবাসা দেখাই। কিন্তু আমার কথা হলো এক জায়গায়, উনি যদি এখন ইন্ডিয়া মারা যায়, বাংলাদেশে কি লাশ আনার কোনো পরিবেশ আছে? আসলে কি পরিবেশ আছে? উনার দলের লোকেরাও কি সাহস করবে? অথচ আমরা তো চাই যে উনি দেশে থাকুক, ওরা পলাবে কেন? পলানোর তো কথা না, আমরা তো পলাতে বলিও নাই। এবার বলুন তো, শেখ হাসিনা যদি এখন ইন্ডিয়া মারা যায়, আদৌ কি লাশ আনার পরিবেশ আছে? উনার দলের লোকেরা সাহস করবে? আপনাদের এই ধানায় কি উনাদের দলের লোক নাই? ওরা কি কেউ বলতে পারবে যে ম্যাডাম আসুক, আপনার লাশটাই দেশে আসুক? কেউ বলবে না, বলার কোনো পরিবেশ বাস্তবে নাই, আছে নাকি? এই পরিবেশটার জন্য দায়ী কে? নিজেরাই। ওই যে পরীক্ষা ফেল করছে। হযরত ওমর তো এমন মানুষ, মক্কায় হযরত ওমর ঈমান আনার আগে কালেমা প্রকাশ্যে পড়ার সাহস কেউ দেখায় নাই। কিন্তু ওমর যেদিন কালেমা পড়েন, সেদিন তিনি নবী থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহি, যে কালেমা আমি পড়ছি এটা আমি প্রকাশ্যে ঘোষণা করতে চাই। এর আগে যারা কালেমা পড়ছে লুকাই রাখছে, দুই একজন জাইনা লাইলে গলার মাঝে রশি লাগায়, বেলালের মতো ওরা মাটির মাঝে রশি লাগায় টানছে। কিন্তু ওমর ইসলাম গ্রহণ করে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেন, আমি এই কালেমা প্রকাশ্যে ঘোষণা করব। নবীজি অনুমতি দিলেন, কাবার সামনে হাতিমে দাঁড়ায়া হযরত ওমর কালেমার ঘোষণা করেছেন। হাতে তলোয়ার নিয়ে বলেছিলেন যে আমি কালেমা পড়েছি,
কে আছো মায়ের বুক খালি করবে, আমার সামনে আসো, পারলে দাঁড়াও। এজন্য কবি নজরুল ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি লম্বা কবিতা লিখেছেন। কবিতার নামই হচ্ছে ওমর ফারুক। সে কবিতায় কবি নজরুল বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এই যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজকে কালেমার ঘোষণা কানে আঙ্গুল দিয়া জোরে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর, এই কথাটা তুমি সবার আগে ঘোষণা করেছো, সুবহানাল্লাহ। এটা সাহস মক্কায় কারো ছিল না, তুমি করেছো। হযরত ওমর এমন একজন মানুষ যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয়ে পালিয়ে যেত, রাস্তা ছেড়ে যেত। নবীজি বলছেন, ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান ভয়ে ওই রাস্তায় চলে না। কিন্তু ওমর যখন অদ্য দুনিয়ার খলিফা হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন, এত বিনয়ী হলেন, রাতের বেলায় গরিব প্রজার বাড়িতে ওমর নিজের কাঁধে আটার বস্তা নিয়ে হাজির হয়েছেন। রাতের বেলায় মানুষ ঘুমাতো, হযরত ওমর উনার ঘোড়া নিয়ে রাতের বেলায় দিক সেদিক ঘুরে বেড়াতেন। কোনো গরিব মানুষ আছে কিনা, অসহায় আছে কিনা, কেউ বিপদে পড়ছে কিনা, আমি তো প্রেসিডেন্ট, আমার তো খোঁজ নেওয়া উচিত। একদিন তিনি গিয়ে দেখেন রাতের বেলায় এক মহিলার ঘরে খাবার নাই, বাচ্চাদেরকে ওই মহিলা ঘুম পাড়াচ্ছে আর আগুন জ্বলছে। ওমর সালাম দিলেন, কে গো? মহিলা বলল, আমি। কি করছো? কি আর করব, খাবার নাই ঘরে, বাচ্চারা কান্না করছে, এই জন্য চুলার উপরে পাতিল বসায় আগুন জ্বালাচ্ছি আর পানি জাল দিচ্ছি। বাচ্চারা ভাবতেছে মা ভাত রান্না করছে, মা হয়তো তরকারি রান্না করছে, এসব করতে করতে ঘুমাই গেছে। তো ওমর চলে গেলেন, কোষাগারে গেলেন, আটার বস্তা কাঁধে নিলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁধে নেবেন, আমরা তো আছি। ওমর বলেছিলেন, আমি রাজা, আমি দায়িত্বশীল, এটা আমাকে করতে দাও। হাসরের ময়দানে আমার পাপের বোঝা তোমরা কেউ নেবে না, আমারটা আমাকে করতে দাও। আওয়াজ দিয়ে বলুন তো, ক্ষমতা পাওয়ার পরে ওমর কি ফেল না পাস? তা আমরা ফেল করছি কেন? আমরা কেন ফেল করছি? ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে যারা আসলে করবে না তারা সফল, তারা পাস। এখন পাস বলতে কি বোঝায়? পাস মানি টাকা নয়, পাস মানি ক্ষমতা নয়, পাস মানি গাড়ি বাড়ি নয়, পাস মানি জান্নাত। হযরত ওমর বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট, শোনো আমি বলছি, তোমরা যারা ক্ষমতা পাইয়া মনে করো তুমি সফল, তুমি পাস, তুমি ভুল করছো। ক্ষমতা পাইয়া যদি মানুষ সফল হতো, ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন ক্ষমতা পেয়েছিল কিন্তু পাস না ফেল। তোমরা যারা একটু পয়সাওয়ালা হও তাহলে মনে করো তুমি সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, ঠিক না? মাসে 3 লাখ টাকা বেতন পায়, বাসছে খাটছে কাম, 5 লাখ টাকা মাসে কামায়, ব্যবসা করে মাসে 50 লাখ 30 লাখ কামায়, মনে করে আমি সফল মানুষ। ওমর বলে, তাহলে কারুনের দিকে তাকায়া দেখো, কারুন কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু কারুন সফল মানুষ নয়। টাকা থাকলে সফল না, ক্ষমতা থাকলে সফল না, তাহলে সফল মানুষ কে? ক্বাদ আফলাহাল মুমিনুন মানেটা কি? মুমিনরা সফল। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে বর্তমানে পয়সাওয়ালা যে, তার নাম হলো, আগে ছিল বিল গেটস, এখন হলো ইলন মাস্ক। মাশাআল্লাহ, অনেকে আছে চালাক মানুষ জানেন ইলন মাস্ক। আচ্ছা, ইলন মাস্ক কি মোমেন? সে কি মোমেন?
দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্টের ক্ষমতা হলো পৃথিবীর সব প্রেসিডেন্টের চেয়ে কত বেশি। ভেনেজুয়েলার দিকে তাকাইলে বোঝেন না? এই সচেতন মানুষ আসেনি এখানে? ভেনেজুয়েলার খবর জানেননি? গত পরশুদিন প্রেসিডেন্ট আর তার বউরে বাড়িতে তুলে নিয়ে গেছে। গত পরশুদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে তার প্রাসাদ থেকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আইসা কোলে করে নিয়ে গেছে হেলিকপ্টার দিয়া। একটা দেশের প্রেসিডেন্টে তুলে নিয়ে যায়, কি আশ্চর্য ক্ষমতা! আমাদের ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়ার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা কি বালা না খারাপ? যারা বোঝেন তারা বলেন খারাপ। মাশাআল্লাহ, বুঝুন না লোক আছে। কারণ ডক্টর ইউনূস রে তারাইয়া, আপনার শেখ হাসিনারে তারাইয়া বাংলাদেশের ছেলেরা কারে ক্ষমতা বসাইলো? ইউনূস মিয়ারে। তো শেখ হাসিনারে আশ্রয় দিল কেডা? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া কি ইউনূসের পক্ষে না শেখ হাসিনার পক্ষে? কিন্তু ইন্ডিয়ার কি সাহস আছে ডক্টর ইউনূসরে হেলিকপ্টার দিয়ে তুলে নিয়ে যাব? পারবে না। মানে ইন্ডিয়া ক্ষমতাশীল, আমাদের সে তারা 25 গুণ 27 গুণ বড় রাষ্ট্র। তাদের পরমাণু অস্ত্র আছে এবং তাদের যে পরিমাণ সৈন্য আছে মানে কল্পনাতীত। আমাদের মানে হলো পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার যা আছে সব মিললে ওদের সেনাবাহিনীর সমান হবে না, এত ক্ষমতা ইন্ডিয়ার। কিন্তু ডক্টর ইউনূসরে কি তুলে নিতে পারবো? এবার ভাবেন যে ভেনেজুয়েলার বউরে আর প্রেসিডেন্ট একসাথে নিয়ে গেছে কোলে কইরা আমরা তোলা দিয়ে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের কত ক্ষমতা! এবার বলুন তো, ক্ষমতাওয়ালা ডোনাল্ড ট্রাম্প কি মোমেন না কাফের? যে কাফের সে সফল না ব্যর্থ? নিশ্চিত ব্যর্থ। ইলন মাস্কের কি পরিমাণ টাকা আছে হয়তো ইলন মাস্ক নিজেও জানে না। এটা অসম্ভব জানাম, কারণ তাদের যে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার, এটা তাদের অফিসার যারা আছে তারা বছর 1-2 বার হিসাব করে ওরে জানায়, স্যার আপনার টোটাল সম্পদের পরিমাণ এখন এত। এখন বলুন তো, যে 2-3 দিন 5 দিন 10 দিন 15 দিন লাগাইয়া হিসাব করছে, যেদিন হিসাবটা ক্লোজ করছে সেদিন কি তার ফ্যাক্টরিতে উৎপাদন হয় নাই? তো টাকা যে হিসাবটা দিছে আসলে হিসাবটা ঠিক নেই, এটাও ভুল। মাশাআল্লাহ, লোকজন বোঝে দেখি, এটাও ভুল হিসাব। কারণ হিসাব যেদিন ক্লোজ করে সেদিনও তো উৎপাদন হয়েছে, সেদিনও কিছু টাকা আরো জমা হয়েছে, ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা আগামী বছর হিসাবের লোক জমা করো। এত ধনী ইলন মাস্ক, বিল গেটস, কিন্তু সে মোমেন না কাফের? কাফের ফেল না পাস। এবার বলুন তো, হযরত ওমর, হযরত বেলাল, খব্বাব, খোবাইব, তাকায় দেখেন বেলালের দিকে থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। আমার রাসূলের মসজিদের বারান্দায় ঘুমায় আহলে সুফার সদস্য। নবীজির জীবদ্দশায় আবু হুরায়রা বিয়েটা পর্যন্ত করে নাই। হযরত বেলাল গরিব মানুষ, উনার বাবা ছিলেন দাস, উনি নিজ দাস, বংশানুক্রমিক দাস, ঘর নাই, খাবার নাই। আওয়াজ দিয়া বলুন তো, বেলাল ব্যর্থ না সফল? তাহলে সফলতার নাম দুনিয়াদারি না, সফলতার নাম জান্নাত। হযরত বেলাল সফল, কারণ নবীজি বেলালকে দুনিয়ায় থাকতে জান্নাতে দেখে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে প্রিয় নবী জান্নাতে প্রবেশ করলেন। জান্নাত পরিদর্শন করে দুনিয়ায় ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি।